খাকে শেফা এলাকা দেখে এসেছি। সুবহানাল্লাহ বলে। ওই জায়গাটা এখন ঘেরা আছে। এ নজরেরা মুরব্বিয়ার গনেরা, ছেলেরা বাচ্চারা পর্দা নশিনা মা ও বোনেরা, ওই খাকে শেফা আমার আল্লাহ পাক এমন একটা খাকে শেফা জায়গা অবতরণ করেছিলেন, এমন একটা জায়গা আল্লাহ বানিয়ে দিয়েছে যে জায়গাটা আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন। ওই জায়গায় দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ পাক কঠিন কঠিন বিমারকে আমার আল্লাহ শেফা দান করে দেয়, জীবনের গুনাহ মাফ করে দেয়। ও মুরব্বিয়ান গনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও ফাতেমা আমি তোমার আব্বা জানিয়ে দিচ্ছি, শুনে নাও। ফাতেমা জীবনে কোনোদিন স্বামীর মুখের উপরে তর্ক করবে না, স্বামীর অপছন্দের বাইরে কোনো কাজ করবে না। ফাতেমা আল্লাহ যদি রাজি থাকে, আমি নবী তোমার আব্বা বলে যাচ্ছি, সর্বপ্রথম আল্লাহ তোমার সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দেবে। তিনটে কথা বলে গেলেন, মনে থাকবে তো? নবী আবার দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, মারা যাননি। বলো কথা বলতে পারেন, নবী মারা যাননি। কিতাবে এসেছে, আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিয়েছে, হুজুর শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যত বড় মাওলানা যত বড় পিসে হও না কেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নবীর শানে যারা মারা গেছে শব্দটা চয়ন করেছে ইচ্ছাকৃতভাবে যদি করে থাকে, তাহলে অবশ্যই ওর জন্য ঈমানের খাতরা এসে গেছে। ও হলো বিয়াদব। আর অনিচ্ছাকৃতভাবে যদি হয়ে থাকে, মুখ ফসকে স্লিপার টানে যদি হয়ে থাকে, সে যদি তওবা করে, যেমন জনসমক্ষে ওই কথাটা বলেছে, ওই জনসমক্ষেই তার কথাটা উইথড্র করতে হবে। এটা আমার অজান্তে বলা ভুল হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমার নবী মারা যান নাই, আমার নবী ইন্তেকাল হয়ে গিয়েছে, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন হয়ে গিয়েছে। আমার নবী সশরীরে মদিনার রওজাতুন রিয়াজুল জান্নাতের একটি কোণাতে হুজুর শুয়ে আছে। আল্লাহ নবী এমনি বলেননি, মান যারা কবরি, আমি নবী জানিয়ে দিলাম যে আমার কবরটা জিয়ারত করলো ওয়াজাবাত লাহু শাফাতি, আমি নবী আমার জন্যই উম্মতের উপরে ওয়াজিব হয়ে যাবে শাফাত করা। নবী মারা যাননি, তোমার বাপ, আমার বাপ, তোমার মা, ওর মা, ওর দাদা, ওর দাদি, এরা সব মারা গেছে। এটা বলা সম্ভব, বিয়াদবি হবে না। কিন্তু নবী, একটু বলি, বিস্তারিত বলি, কথা বলছেন না কেন? স্লিপ অফ টান হতে পারে। আমি